হ্যালো এভরিওয়ান, শর্মিষ্ঠাস হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। প্রথমত সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সকালবেলা ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের ভোগ বানানোর জন্য। প্রথমত আগে আমি ছানা বানিয়েছি, সেটা আমি ভিডিও শ্যুট করতে পারিনি। একা হাতে করেছি তো সব কিছু বুঝতেই পারছেন, একা একা সবই করেছি, ভিডিও করেছি, আবার এখানে ঠাকুরের জন্য ভোগও বানাচ্ছি। তারপর একটু সেওয়ার পায়েস করে নিচ্ছি। এখানে অনেকজন আছে সিমুই বলে, আমরা সেওয়াই বলে থাকি। তো এখানে ঘি দিয়ে প্রথম সেওয়াটাকে ভালো করে একটু লালচে লালচে করে ভেজে তারপরে একটু দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি আমুল যে ফুল ফ্যাট দুধটা, এই দুধ দিয়েই করছি। পায়েসের মধ্যে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আর আমি পায়েসটা বাতাসা দিয়েই করছি, আমি চিনি দিয়ে পায়েস করি না, বাতাসা দিয়েই করে থাকি। এখানে বড় সাইজের দুটো বাতাসা দিয়ে দিলাম। আর এখন আমার পায়েসটা হয়ে গেছে। তো এখানে আমি আগে যে বানিয়ে রেখেছিলাম ছানাটার মধ্যে একটু ড্রাই ফ্রুটস দিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি। এখন আমি করে নিচ্ছি তালের ক্ষীর। তো প্রথমত আমি তালটা দিয়ে একটু জাল করে নেব। তারপরে ওই গ্যাস ওভেনে আমি একটু দুধ বসিয়েছিলাম, ঘন ঘন হয়ে এসছে দুধটা। তো দুধটাও ব্যবহার করব তালের ক্ষীরে। তো প্রথমত তালটাকে আমি একটু ঘন ঘন করে নিচ্ছি, একটু জাল করে নেব। আর তালের ক্ষীরের মধ্যে দেওয়ার জন্য এখানে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি। এখানে তালের ক্ষীরের মধ্যে আমি নারকেলটা দিয়ে দিলাম, ভালোভাবে নারকেলটা মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দেবো একটু দুধ। তালের ক্ষীর যেহেতু কম, দুধটাও কমই পড়বে। এখন দিয়ে দিচ্ছি চিনি। এই যে দেখুন, তালের ক্ষীর আমার একদম রেডি হয়ে গেছে। পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি তালের মালপোয়াটা করে নেব। এখানে তাল নিলাম, তারপর নিলাম একটু সুজি, ময়দা, চালের গুঁড়ো আর চিনি দিয়ে, আর নারকেলও দিয়েছি, আর একটু দুধ দিয়ে একটু সুন্দর করে ভালোভাবে জল দিয়ে মিক্স করে নিচ্ছি। সবটা দুধ দিইনি, আমাদের তেল দিয়ে দিয়েছি। এখন এক এক করে সবগুলো মালপোয়া আমি ভেজে নেব। এখন আমি লুচিটা ভেজে নিচ্ছি। লুচিটা আমি ময়দা দিয়েই করছি, তাল মিলিয়ে করিনি, শুধু ময়দার লুচি করছি, তাল ছাড়া। এখন রাধা মাধবকে রেডি করে নিয়েছি, রাধা মাধবকে আগে স্নান করিয়ে নেব। রাধা মাধবের স্নান হয়ে গেছে। ওদিন আমার হাজবেন্ডও উপোস ছিল, আমরা দুজনে মিলেই কৃষ্ণের জন্মাষ্টমীটা করেছি। ঠাকুরের স্নান হয়ে গেছে। এখন আমি ঠাকুরকে নতুন জামা কাপড় পরিয়ে নিচ্ছি। এবার আমি সব কিছুই রাধা মাধবের জন্য পিঙ্ক কালারের জামা কাপড় এনেছি, আর ওদের চূড়াগুলো পিঙ্ক কালারেরই ছিল। আমার রাধা মাধব যেহেতু অনেক ছোট ছোট, এই জন্য দোকানে গিয়ে খালি ছোট ছোট জামা কাপড়ই আমি খুঁজি। কানের দুল এনেছি, দুজনের জন্য এনেছি। বাঁশি এনেছি, ওই দিন আপনাদেরকে বাঁশিটা দেখানো হয়নি। বাঁশিটাও পিঙ্ক কালারেরই ছিল। এই যে দেখুন কি ভালো লাগছে না। এখন ফুল দিয়ে, বেলপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, তুলসী পাতাও দিয়ে দিচ্ছি। ঠাকুরকে আমি আরতি
আরতি করে নিচ্ছি। এখন ঠাকুরকে আমি আরতি করে নিচ্ছি। এখন আমি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করছি। এখন আমি ময়ূর পাখা দিয়ে আরতি করে নিচ্ছি। এখন আমি শ্রীকৃষ্ণের শতনামটা করে নিচ্ছি। এই যে দেখুন আমার পুজো শেষ। তো আমি কৃষ্ণের জন্মাষ্টমীর পরের দিনই ঠাকুরকে খিচুড়ি, লাবড়া, পায়েস, তারপর 5 রকমের ভাজা দিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম, দইও দিয়েছিলাম। আমি একসঙ্গে আপনাদের সাথে শেয়ার করছি দুটোটা ভিডিও। আমি ওই দিন পুরোপুরি ভিডিও করতে পারিনি। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।